নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমি মন থেকে চাই। চলুন আজকের প্রসঙ্গে যাই। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, আর সেটা হলো বউ-শাশুড়ির সম্পর্ক মানে হলো এটা দা কুমড়োর সম্পর্ক কিংবা টম অ্যান্ড জেরির লড়াই। টিভি সিরিয়াল থেকে শুরু করে একেবারে পাড়ার আড্ডা পর্যন্ত সবখানে আমরা এই সম্পর্কের নেতিবাচক কথাগুলোই কেবল শুনি। কিন্তু আজকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে এই দুজন মানুষ, বউ শাশুড়ি, এই দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব হতে পারে না? উত্তরটা হলো অবশ্যই পারে। শুধুমাত্র এর জন্য প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন। আজ আমি কথা বলবো যে কিভাবে এই অসম্ভব মনে হওয়া যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে সম্ভব করা যায় এই বিষয়ে। আসলে সমস্যাটা শুরু হয় কোথা থেকে? যখন নতুন বউ একটা পরিবার ছেড়ে যখন সে অন্য একটি পরিবারে বউ হয়ে যায়, তখন শাশুড়ি মনে মনে ভয় পায়। শাশুড়ি এটা ভেবে ভয় পায় যে তিনি বুঝি তার আধিপত্য হারিয়ে ফেলবেন। আর এই যে নতুন বউ, এই পুত্রবধূর মনে তখন আবার অন্য একটি ভয় থাকে। পুত্রবধূ মনে মনে ভয় পায় একটা অজানা পরিবেশের। সে একটা নতুন জায়গায় এসেছে, নতুন পরিবেশ, এই অজানাকে পুত্রবধূ ভয় পায়। অর্থাৎ দুজন মানুষ একটা অজানা ভয় দিয়ে শুরু করে। এজন্য আমি শাশুড়ি মায়েদের বলছি, একটা কথা মনে রাখতে হবে, আপনার পুত্রবধূ আপনার প্রতিযোগী নয়। আপনার পুত্রবধূ হলো আপনার পরিবারের নতুন এক কাণ্ডারি। আমি বৌমাদের বলছি, মনে রাখতে হবে এই যে শাশুড়ি মায়ের শাসন, শাশুড়ি মা যখন শাসন করে, এটা হয়তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের যে অভ্যাস, সেই অভিজ্ঞতার আলোকেই মূলত পরামর্শ দিচ্ছে। এভাবে চিন্তা করতে হবে দুজন মানুষকেই। কারণ বন্ধুত্ব তখন সম্ভব যখন মূলত দুপক্ষ থেকেই একে অপরকে সম্মান ও স্পেস দেওয়ার মানসিকতা তৈরি হয়, মানসিকতা থাকে। এই বন্ধুত্ব তৈরির জন্য সর্বপ্রথম যে ধাপটি গ্রহণ করতে হবে সেটা হলো পরনিন্দা বা পরচর্চা বর্জন। সেটা কীরকম? বন্ধুত্বের এই যে বউ শাশুড়ির যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের পথে সবচেয়ে বড় বাধা হলো তৃতীয় পক্ষের কথা শোনা। অনেক সময় যেটা হয় যে আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এদের কথায় আমরা আমাদের এই যে নিজেদের যে প্রিয় মানুষ অর্থাৎ বউ শাশুড়ি, এই প্রিয় মানুষ সম্পর্কে ভুল ধারণা আমাদের মনে তৈরি করি। আমরা কী করি, শাশুড়ি যদি বৌমা সম্পর্কে তার মেয়ের কাছে কিংবা বাপের বাড়ির মানুষের কাছে বৌমার নিন্দামন্দ করে, অভিযোগ করেন, তাহলে যেটা হয় মূলত বৌমাও যদি কী করেন, তার মায়ের কাছে শাশুড়ি সম্পর্কে নালিশ করেন, তাহলে যেটা হয় দুজনের মধ্যে যে একটা অদৃশ্য দেয়াল ইতিমধ্যে উঠেছে, সে দেয়ালটা আরও উঁচু হয়, আরও উঁচু হয়, দ্বন্দ্ব আরও বাড়ে।
এই জন্য এই এই যে পরচর্চা, একজন আরেকজন সম্পর্কে এই যে পরনিন্দা অন্যের কাছে বলা, এটাকে বন্ধ করতে হবে। এটা প্রথম ধাপ। আমরা যদি এটা বন্ধ করতে পারি, তখন আমরা একটু নিজেদের মনের মধ্যে একটা পরিবর্তন খেয়াল করব। মূলত এই যে বাইরের মানুষকে আমরা আমাদের অমূল্য যে সম্পর্ক, বউ শাশুড়ির সম্পর্কটা একটা অমূল্য সম্পর্ক। এই অমূল্য সম্পর্কের মধ্যে বাইরের মানুষকে কখনোই প্রবেশ করতে দেওয়া উচিত নয়। বন্ধুত্ব মানে কিন্তু এটা এমন নয় যে একেবারে সারাদিন ধরে গল্প করতে হবে, এমন নয় বন্ধুত্ব মানে। বন্ধুত্ব মানে হলো ছোট ছোট কাজে একে অপরকে সাহায্য করা, পাশে দাঁড়ানো, এটাই হলো আসল। হয়তো শাশুড়ি মা অসুস্থ, বৌমা এক কাপ চা কিংবা একটা পথ্য নিয়ে শাশুড়ির পাশে গিয়ে বসেছে, মাথায় হাত রেখে শাশুড়ি মাকে আন্তরিকভাবে জিজ্ঞেস করেছে, এখন কেমন আছেন মা? এই যে একটা আন্তরিকতা, এটা মূলত এই আন্তরিকতা, এটাই সম্পর্কের বরফ গলিয়ে দেয়। আবার হয়তো বৌমা অফিস থেকে ফিরলো ক্লান্ত হয়ে, শাশুড়ি মা বৌমাকে দেখেই এটা বুঝেছেন এবং সেজন্য তিনি বৌমাকে বলছেন যে, মা আজকে রান্নাটা আমি সামলে নেব, তোকে খুব ক্লান্ত মনে হচ্ছে, যা তুই বিশ্রাম নিয়ে নে। এই যে একটু আন্তরিক আচরণ, মুহূর্তেই বৌমার ভেতরে একটা যে সম্পর্কের সৌন্দর্য, সেটা তৈরি হবে। বন্ধুত্বের যে ভিত, সেটা মজবুত হবে। মূলত এই যে একে অন্যের জন্য কিছু করা, এটা আমি দাতা গ্রহীতার সম্পর্ক বোঝানোর জন্য বলছি না, এটা বলছি মানসিকতাকে বোঝানোর জন্য। একে অন্যের প্রতি যে মানসিকতাটা থাকতে হয়, সেটা বোঝাতে বলেছি। এই যে বন্ধুত্ব, এই যে বন্ধু হওয়া, এর জন্য সহজ উপায় হলো একজন অন্যজনের যে কমন ভালো লাগা, সে ভালো লাগাগুলো খুঁজে বের করা। যেমন হতে পারে যে হয়তো দুজন মানুষই গাছ লাগাতে ভালোবাসেন, কিংবা গান শুনতে পছন্দ করেন দুজন মানুষই, আবার হয়তো রান্না করতে পছন্দ করেন। যদি আমরা এই কমন ভালো লাগাগুলো জানতে পারি, তাহলে দুজন মিলেমিশে এই কাজগুলো একসাথে করতে পারি, বা একজন আরেকজনকে স্পেস দিতে পারি। একসাথে বসে আমরা বউ শাশুড়ি মা সিনেমা দেখতে পারি। সিনেমা দেখা একসাথে বসে, এটা একটা সুন্দর উপায়। তারপর বিকেলবেলা হয়তো চা খেতে খেতে পুরনো দিনের গল্প করা, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করা। এই যে এই মুহূর্তগুলো, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই মূলত সম্পর্কের তিক্ততা কমিয়ে দেয়, একদম কমিয়ে দেয়। এবং আমরা তো জানি প্রকৃত সত্য হলো, দুজন মানুষেরই যে সবচেয়ে প্রিয় মানুষ, সে একজনই। দুজন মানুষেরই প্রিয় যে মানুষটি, সে মানুষটি কিন্তু একজনই, একজনের ছেলে আর অন্যজনের স্বামী। আর এই শক্ত সুতোয় দুজন মানুষই বাঁধা। তাই এই দুজন মানুষের সম্পর্ক সুন্দর না হয়ে আসলে উপায় নেই, যদি আমরা মন থেকে চাই, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আমরা পরিবর্তন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে জানি যে এই বন্ধুত্বটা, এটা গড়ে তোলা খুব সহজ এবং এটা সম্ভব। কারণ আমার শাশুড়ি মা আর আমার মধ্যে রয়েছে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি।
এবং আমরা একে অন্যের যে দুর্বলতাগুলো, আবার একে অন্যের যে শখগুলো, সেগুলো আমরা জানি। আমরা একে অন্যের সঙ্গে এগুলো শেয়ার করি, আমরা একসাথে সময় কাটাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা একে অন্যকে সম্মান করি। তাই আমি ও আমার শাশুড়ি মা আমরা দুজনেই খুব ভালো আছি। আমি আরও একটি বাস্তব উদাহরণ দিতে চাই আপনাদের। আমার একজন খুব প্রিয় বন্ধু, ওর নাম নূপুর। নূপুর সব সময় বলে যে আমার খুব ভাগ্য ভালো, আমি খুব ভাগ্য করে আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি পেয়েছি। তো আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই কথা কেন বলছিস? ও বলছে যে আমার শাশুড়ি মা একদিনও আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। ২৭ বছরের সংসার, এত দিন যাবৎ আমি এই সংসারে আছি, শাশুড়ি রান্না করে। আমি বললাম যে তাহলে তুই কি করিস? সে বলল আমি সব কিছু জোগাড় করে দেই, আমার শাশুড়ি মাকে সব রেডি করে দেই, উনি রান্না করেন। তারপর সে বলল সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আমরা দুজন একেবারে বন্ধুর মতো। আমি যদি অফিসে যাওয়ার সময় শাড়ি খুঁজে না পাই যে কী পরবো, শাশুড়ি মা বলবে বৌমা তুমি এটা পরো আজকে, এই যে আজকে দেখ এই শাড়িটা পরে এসেছি, এটাও আমার শাশুড়ি মার, আমি খুঁজে পাচ্ছিলাম না কি পরবো, উনি দিলেন। উনি আমাকে এত বোঝেন, এতটা বোঝেন, কখনো কখনো আমার মনে হয় যে উনি বোধহয় আমার মায়ের চেয়েও আমাকে বেশি বোঝেন। কত বড় কথা বলেছে সে তার শাশুড়ি মা সম্পর্কে। আসলে এটাই স্বাভাবিক। এই যে দুজন মানুষের মধ্যে এই সুন্দর সম্পর্ক, ওদের এটাই হলো স্বাভাবিক সম্পর্ক। আমরা শুধু শুধু এই সুন্দর সম্পর্কটাকে আমরা তিক্ততায় ভরিয়ে তুলি। পরিশেষে আমি বলতে চাই যে শাশুড়ি আর বৌমা কেউ কারো শত্রু নয়। শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতো, আর বৌমা যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে ছাড় দেন, তবে এই সম্পর্কটা এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কে রূপ নিতে পারে। একই বাড়িতে মূলত দিনের পর দিন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাঁচার চেয়ে দুজনের হাত ধরে বন্ধুর মতো এই যে একেবারে হাসি খুশি জীবন, এটা কাটানোই কি অনেক ভালো নয়? ছোট্ট একটা জীবন আমাদের, এই ছোট্ট জীবনটা আমরা কেন শুধু শুধু তিক্ততায় ভরিয়ে তুলি? আসুন আমরা আমাদের ইগোকে দূরে সরিয়ে রেখে একে অন্যকে মন থেকে ভালোবাসি। আর শাশুড়ি বৌমার মধ্যে এই দুর্লভ এবং সবচেয়ে সুন্দর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি। অনেক শুভকামনা রইল আপনার জন্য। যদি আপনার ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করবেন। আপনি লিখে জানান কমেন্টে আপনার বাড়িতে বউ শাশুড়ির সম্পর্ক কেমন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও লিখে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আবারও কথা হবে আগামী শুক্রবার নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসাপূর্ণ পরিবেশে থাকুন। শুভরাত্রি।